শ্মশানে বন্দিলাম শ্যামা করালো বদনী, সেই খালায় বন্দিলাম দেবী উত্তরবাহিনী। মুকুন্দরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যগ্রন্থে আমরা এই শ্লোকের সন্ধান পাই। এখানে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর উদ্ধৃতিতে যে দেবী উত্তরবাহিনীর কথা রয়েছে, তিনি আমাদেরই পশ্চিমবঙ্গের এক লৌকিক দেবী। বলা যায় আদ্যাশক্তি, প্রকৃতি স্বরূপা মা দুর্গারই তিনি আর এক রূপ। মা বিশালাক্ষী রূপেই তিনি হুগলির শিয়াখালা অঞ্চলে প্রতিষ্ঠিত রয়েছেন। বাবার কাছে এই মা উত্তরবাহিনীর গল্প আমি বহুবার শুনেছি, বিভিন্ন ব্যস্ততায় যাওয়া হয়ে ওঠেনি। তাই এবারে মা বাবাকে বললাম, চলো মা উত্তরবাহিনীকে দর্শন করে আসি। কলকাতা থেকে মোটামুটি প্রায় 1.5 ঘন্টার রাস্তার পরেই কিন্তু আপনারা উত্তরবাহিনী পৌঁছে যাবেন। আর যদি ট্রেনে যেতে পারেন চান, তাহলে হুগলি কট লাইনে গিয়ে আপনারা বারুইপাড়া স্টেশনে নামবেন এবং ওখান থেকে টোটো নিয়ে আপনারা চলে আসতে পারেন শিয়াখালায় মা উত্তরবাহিনীর মন্দিরে। অনেক দিন পর মা বাবার সাথে এতটা দূরে যাত্রা করলাম। তবে কলকাতা থেকে খুব বেশি দূরে তো নয়, তাই বেশ ভালো লাগছিল। অনেক দিন পর মা বাবার সাথে মাকে দর্শন করতে যাব, নিজের সৌভাগ্য মনে হচ্ছিল সেটা। এই উত্তরবাহিনী মায়ের অনেক ধরনের গল্প রয়েছে। এই ব্লগে আমি সমস্ত গল্প তোমাদের সাথে শেয়ার করে নেব। এই উত্তরবাহিনী মা কে, তাকে কীরকম তার মায়ের রূপ বর্ণনা, মা কতটা জাগ্রত, এই সমস্ত কিছু নিয়েই আজকের ব্লগ। এরকম বিভিন্ন লৌকিক দেবতা দেবদেবীর গল্প আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে পাওয়া যায়, তবে হুগলি, বর্ধমান এসব জায়গাতে অনেক মন্দিরের গল্পই তোমাদের আমি বলেছি। আজ বলবো উত্তরবাহিনী মায়ের গল্প। তাহলে চলো দেরি না করে চটপট আজকের ব্লগ শুরু করে ফেলি। আমি এখন পৌঁছে গেছি প্রায় 1.5 ঘন্টা জার্নি করে উত্তরবাহিনী মায়ের মন্দিরে। তোমাদেরও বললাম কড লাইনে তোমরা বারুইপাড়া স্টেশনে নেমে টোটোয় করে চলে আসতে পারো। দেখতেই পাচ্ছ এখানে তখন আস্তে আস্তে বিকেল নেমে আসছে, সূর্যি মামা অস্তাচলে ঢলে পড়ছে। আমরা পৌঁছেই আগে মায়ের মন্দির দর্শন করার আগে মায়ের ঘাট দর্শন করলাম। মা কৌশিকী নদী গর্ভ থেকে একসময় উদ্ধার হয়েছিলেন। বর্তমানে কৌশিকী নদী ঘাট, খাল, বিল এসবের মাধ্যমে আজও অস্তিত্ব রেখে গেছে। আর এই হলো মা দুর্গার আটচালা। এখানে কিন্তু প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় দুর্গাপুজোও হয়। এখন আমরা মায়ের মন্দিরে প্রবেশ করলাম, আর তোমরা মায়ের মন্দির চত্বরটা দেখো কত বড়। এখানে রয়েছে মায়ের মূল গর্ভগৃহ, মায়ের মূল মন্দির, নাট মন্দির, মায়ের ভোজনালয় যেখানে সবাইকে খাওয়ানো হয় মায়ের ভোগ প্রসাদ। তাছাড়া রয়েছে মায়ের নিজের রন্ধনশালা, বাগান, এই সমস্ত কিছু নিয়েই বিশাল বড় মন্দির চত্বর। আসলে 1340 বঙ্গাব্দে 16ই আষাঢ় মায়ের পাথরের মূর্তি, যেটা কিনা কাশী থেকে আনা হয়েছিল, সেটা প্রথম প্রতিষ্ঠা করা হয়। আর প্রত্যেক বছর আশ্বিন মাসে শুক্লাপক্ষের একাদশীর দিন মায়ের ঘট কিন্তু নতুন করে প্রতিষ্ঠা করেন শাণ্ডিল্য গোত্রীয় বংশের ব্রাহ্মণরা। এবার মায়ের রূপ বর্ণনা করি। দেখতেই পাচ্ছ মা এখানে বেশ দীর্ঘাঙ্গী, 6 থেকে 7 ফুট উচ্চতার। মায়ের পাথরের মূর্তি। মা ডান হাতে ধরে রয়েছেন খড়গ এবং বাম হাতে রুধিরের পাত্র। মায়ের গাত্রবর্ণ রক্তাভ হলুদ এবং মা এখানে বক্ষবন্ধনী এবং লাল লাল শাড়ি জরির পাড়ে মা পরে রয়েছেন। মায়ের ডান পায়ের নিচে রয়েছে মহাকাল ভৈরব শায়িত অবস্থায়, আর মায়ের বাম পা রয়েছে বটুক ভৈরবের মাথার ওপর। এখানে মায়ের মন্দির চত্বরে ঘুরতে ঘুরতে অনেক ধরনের গল্প ওখানকার ঠাকুর মশাই থেকেই শুনতে পেলাম। এই যে বললাম মায়ের প্রতিষ্ঠা দিবসের কথা, এই 16 আর 17ই আষাঢ় বাৎসরিক উৎসব উপলক্ষে কিন্তু অনেক গ্রামের লোক এবং শহরের লোকেরাও, কলকাতা থেকে লোকও আসে এখানে, এসে কিন্তু প্রচুর ভিড় হয় এবং মেলা বসে এবং মায়ের ভোগও কিন্তু এখানে বিতরণ করা হয়।
ঠাকুরমশাইয়ের কাছে এটাও শুনলাম যে মা এখানে অত্যন্ত জাগ্রত, সবার মনের আশা পূরণ করেন। এইবার আসি আসল গল্পে, অর্থাৎ মাকে এখানে কিভাবে পাওয়া যায়। বলা হয় এখানে শাণ্ডিল্য গোত্রীয় এক ব্রাহ্মণ, তার একেবারেই পড়াশোনায় মতি ছিল না দেখে তার বাবা, যে কিনা একজন সংস্কৃত পণ্ডিত ছিলেন, তিনি তার মাকে বলেছিলেন যে তার পাতে খাওয়ার সময় যেন ভাতের বদলে ছাই দেওয়া হয়। অত্যন্ত অপমানিত হয়ে তখন সেই ব্রাহ্মণ সন্তান কৌশিকী নদীতে প্রাণ বিসর্জন দিতে যায় এবং সেই সময় দেবীর দৈববাণী হয়। দেবী নদীগর্ভ থেকে দেবীর মূর্তিকে উদ্ধার করে প্রতিষ্ঠা করতে বলেন। এখন দেখতেই পাচ্ছ মায়ের রন্ধনশালায় মায়ের ভোগের প্রস্তুতি চলছে, আর এখানেই মায়ের ভোগ তৈরি হয় এবং ভক্তবৃন্দদের মায়ের প্রসাদ বিতরণ করা হয় এই জায়গাতে। যাই হোক, আবার গল্পে ফিরে যায়। মায়ের কথা মতন সেই ব্রাহ্মণ সন্তান সেখানেই চালাঘর করে মাকে প্রতিষ্ঠা করেন এবং দেবীর কৃপায় তিনি অদ্ভুত পাণ্ডিত্য অর্জন করেন এবং নিজের বাবার সংস্কৃত টলে গিয়েই এক কঠিন সংস্কৃত শ্লোককে সমাধান করে দেন। আরও গল্প রয়েছে। কৌশিকী নদীতে একবার বজরা করে এক জমিদার গান বাজনা করতে করতে যাচ্ছিলেন। দেবী চাষির মেয়ের রূপ ধরে সে গান বাজনা বন্ধ করতে তিনি তা অমান্য করেন। দেবী ক্রুদ্ধ হয়ে উত্তরমুখী হয়ে যান। সেই থেকেই আজ পর্যন্ত দেবী এখানে কিন্তু উত্তরমুখী হয়েই পুজো পেয়ে আসছেন। হয়তো সেই জন্যই মায়ের নাম উত্তরবাহিনী। এই মায়েরা কিন্তু 4 বোন, অর্থাৎ অন্যান্য লৌকিক দেবীকেও এনার বোন হিসেবে ধরা হয়। যেমন বর্ধমানের দেবী সর্বমঙ্গলা, হাওড়ার পাতিয়ালের দেবী সিংহবাহিনী, আর রাজবলহাটের দেবী রাজবলেশ্বরী, আর শিয়াখালার দেবী উত্তরবাহিনী। এই 4 দেবীকে বলা হয় 4 বোন। এরকম সুন্দর সুন্দর লৌকিক দেব দেবতার গল্প শুনতে এবং বিভিন্ন ডেইলি ব্লগ দেখতে কিন্তু তোমরা অবশ্যই আমার এই এবং শ্রী চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর আজকের ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা।